এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এতদিন আমি আপনাদের বলেছি যে কিভাবে আপনারা তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাবেন, কিভাবে আপনাদের ভিডিও আপলোড করতে হবে, দিনে কত করে রিলস আপলোড করতে হবে, সেই রিলসের টাইম কখন এবং কি কি গাইডলাইন্স আপনাকে মেনে চলতে হবে ফেসবুকে, যার ফলে আপনি তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমার এক ভাইকে আমি নিয়ে এসেছি যে কিনা কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পেয়ে গেছে। সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা আগে দেখে নিন যে এই যে ভাইয়ের যে প্রোফাইলের নাম রিপন বাংলা ব্লগ। ভাই হচ্ছে প্রোফাইলে কাজ করে এবং এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম, প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে এই যে দেখুন প্রত্যেকটা সেটআপ কিন্তু চলে এসেছে, এখানে কন্টেন্ট মনিটাইজেশনও এসছে, এছাড়া সাবস্ক্রিপশন, বোনাস, অ্যাড অন রিলস, স্টার্স সব কটা সেটআপ কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তো এবার আমরা আজকে ভাইয়ের কাছ থেকেই কিন্তু জানবো যে কিভাবে সে কন্টেন্ট মনিটাইজেশন পেলো। সে যেরকম বলছে সেরকম ভাবে কাজ করুন, আপনিও কিন্তু খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যেতে পারেন। ওকে, তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো ভাই প্রথমে তোর নামটা বল, তোর পরিচয়টা বল। তো হ্যালো বন্ধুরা, আমার নাম হচ্ছে রিপন পাল আর আমার একটা ফেসবুক প্রোফাইল আছে। আমি কিন্তু পেজে কাজ করি না, প্রোফাইলে কাজ করি, যার নাম হচ্ছে রিপন বাংলা ব্লগ, এবং একটা ইউটিউব চ্যানেলও আছে সেম নাম রিপন বাংলা ব্লগ। এখানে আমি কাজ করি এবং আমার ফেসবুকে কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে, কন্টেন্ট মনিটাইজেশনও পেয়ে গেছি। এবার এগুলো তোমরা কীভাবে পাবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আচ্ছা, ডেসক্রিপশনে ফেসবুকের লিংক এবং ইউটিউব চ্যানেলের লিংক আমি দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন এবং ফলো করে নেবেন। ওকে, তো তুই দিনে কটা করে রিলস আপলোড করতি? আমি দিনে প্রথম দুটো করে ছাড়তাম। আচ্ছা, এখন ছাড়তে ছাড়তে ভালোই হয়েছে, এখন একটাও ছাড়ি, কোনোদিন দুটো ছাড়ি, কিন্তু ছাড়া বন্ধ করি না, মানে এখন আছেই। রিচ বেড়ে গেছে। হ্যাঁ, মানে প্রথম আপনাকে কিন্তু একটু স্ট্রাগল করতে হবে, একটু কষ্ট করতে হবে। প্রথমে দুটো করে রিলস ছাড়তো, সেই রিলস ছাড়ার কি কোনো সময় ছিল নাকি যে কোনো সময়? না, নির্দিষ্ট সময় ছিল। আগে আচ্ছা। প্রথম আমি ভুল করেছি অনেকবার, তারপরে আস্তে আস্তে আমি শিখে এখন কয়েক বছর হলো, মানে আমি কিন্তু অনেক দিন ধরে করি কাজ। এবার শিখতে শিখতে আমি বছর খানিক আগে থেকে একদম টাইম মতো ভিডিও ছাড়া শুরু করি। যেমন ধরো যেদিন দুটো ভিডিও ছাড়ি সেদিন হচ্ছে সকাল 8টার সময় একটা এবং সন্ধ্যা 7টার সময় একটা, একদম টাইম টু টাইম। মানে 7টা মানে 7টায়, 7টা মানে 8টা মানে 8টায়, এক মিনিটও আগেও না পরেও না। মাঝে মধ্যে তো আমি অ্যালার্ম দিয়ে রাখতাম ঘড়িতে, যাতে সময়টা আমার সঠিক মনে থাকে যে এই টাইমে ছাড়তে হবে আমার। এটার কারণটা কি? যদি ঠিক টাইমে ছাড়া হয়, এতে কি হয়, ফেসবুকের যে অ্যালগোরিদম সে কিন্তু বুঝতে পারে যে আপনি ঠিক এই সময়ে আপনার কন্টেন্ট ছাড়বেন এবং এই সময়ে রিচ দিতে হবে, বা এই সময়ে কারা কারা যে আপনার যে অডিয়েন্স আছে, সবাই তো আর সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকে না, কারা কারা অ্যাক্টিভ থাকে, তাদের কাকে কাকে আপনার যে পোস্ট সেটা রিচ দিতে হবে, সেটা কিন্তু তাহলে ফেসবুক বুঝতে পারবে, মানে ফেসবুকের অ্যালগোরিদম বুঝতে পারবে। তো তার জন্য আমিও বারবার করে বলেছি আপনাকে একটা নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট রুটিন মেনটেন করে আপনাকে ছাড়তে হবে। ওকে, আর সব থেকে বেটার টাইম যদি বলি কন্টেন্ট আপলোড করার, সকালের দিকে ওই যে ভাই বললো 8টা, এবং সন্ধ্যা 7টা, তার আগে 6টাও ঠিক আছে, 6টা, 7টা, 8টা। কারণ দেখো অফিস থেকে যারা কাজে থেকে ফেরে তারা কিন্তু ওই সন্ধ্যা 6টার সময় ফেরে, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে 7টার সময় সবাই মোবাইল ধরে, সেটা হচ্ছে একটা বেস্ট টাইম। ওই জন্য আমি ওই টাইমটা খুঁজে নিয়েছি। হ্যাঁ, মানে 6টা, 7টা, 8টা এই সময়টা, বা 9টা, ম্যাক্সিমাম 9টা, তবে 9টার আগে হয় বেটার। 6 পরে দেওয়া উচিত নয়, কারণ অনেকে কাজকর্মে ব্যস্ত থাকে, ভোরবেলায় বেরোতে হয়, তারা তাড়াতাড়ি শুয়ে পড়ে। এবার 7টার সময় ছাড়লে কি হয়, 3-4 ঘন্টা টাইম পেয়ে যায় তারা ভিডিও দেখার। সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে, 8টা, 8:30টার মধ্যে। না, তোমার ছাড়তে হবে 7টাতে, তাদের দেখার জন্য তো একটা টাইম লাগবে, সময় দিতে হবে। হ্যাঁ, ওই জন্য 7টাই ছাড়তে হবে। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম 7টা, 6টা বা 7:30, 8টা এর মধ্যে, এরকম টাইমটা ঠিক। কারণ ওইটা রিচ দেওয়ার জন্য আবার সময় লাগবে ফেসবুকে। আপনারা ভালোভাবে জানেন যে আমি যখন ভিডিও আপলোড করি রেগুলার কিন্তু সন্ধ্যা 6টার সময় আপলোড করি। খুব জোর মাঝে মধ্যে সেটা 8 ঘন্টা আগে পিছে হয়ে যায়, সে সপ্তাহে 1 দিন বা 2 দিন, কিন্তু আমি কিন্তু একদম এখনো পর্যন্ত সেই 6টা মানে 6টাতেই আমি ছাড়ি, সন্ধ্যা 6টায়। ওকে, আচ্ছা, শুধু কি রিল ভিডিও আপলোড করতি না, তার সাথে সাথে ছবি বা টেক্সট এগুলো আপলোড করি? না, রিল ভিডিও খালি আপলোড করতাম না, রিল ভিডিওর সাথে ছবি এবং টেক্সটও আপলোড করতাম। মানে দিনে কটা ইমেজ আপলোড হতো? দিনে একটা, বেশি নয়। ইমেজ আপলোড হতো একটা, সপ্তাহে টেক্সট দুটো, খুব জোর। আচ্ছা, এই ইমেজ কি যে কোনো ইমেজ গুগল থেকে নেওয়া বা যে কিছু শেয়ার করেছে হোয়াটসঅ্যাপে, সেই সব ইমেজ আপলোড করতি? না, ওইসব নিলে হবে না, তোমার নিজের ছবি তোলা সেগুলোই দিতে হবে। কারণ এগুলো যদি তুমি বাইরে থেকে নাও তাহলে ফেসবুক থেকে তোমার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান্ড করে দিতে পারে, মানে ওটাতে কি কপিরাইট স্ট্রাইক চলে আসবে। ইভেন যদি আপনারই পরিচিত কেউ
ফেসবুকে ছেড়েছে, তারও প্রফেশনাল মোড অন আছে, সে তার একটা ছবি, তার ফোনে তোলা একটা ছবি ফেসবুকে ছেড়েছে, সেই ছবিটা আপনাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছে, আপনি আবার সেই ছবিটা নিজের প্রোফাইলে আবার শেয়ার করছেন, এতে কিন্তু রিইউজ কন্টেন্ট চলে আসবে। হ্যাঁ, মানে আপনি যেহেতু প্রফেশনাল মোড অন করেছেন, প্রফেশনালি আপনাকে কাজ করতে হবে, আপনার মাইন্ডে এটা নিয়ে চলতে হবে যে আমি ফেসবুকে এসছি বিনোদন শুধু নেওয়ার জন্য নয়। যদি আমি প্রফেশনাল মোড অন করি, তাহলে আমি বিনোদন নেওয়ার জন্য আসিনি, আমি এখান থেকে ইনকাম করার জন্য এসছি। তো ইনকাম যদি করতে হয়, তাহলে প্রফেশনালি ইনকাম কিন্তু করতে, মানে কাজ করতে হবে আমাকে। তাহলে ওই ধরনের মানে কারোর ছবি কখনোই আপলোড করা যাবে না, একদম নিজের কন্টেন্ট আপনি আপলোড করুন। আরেকটা কথা বলি, এর আগেও বলেছি, আপনারা হয়তো কোথাও ভিডিও করছেন, আপনারা বলেন বারবার করে যে আমি তো কোথাও থেকে মিউজিক অ্যাড করিনি। আপনি সেখানে ভিডিও করছেন, আপনার ব্যাকগ্রাউন্ডে কোথাও বক্সে মানে বক্স বাজছে, কোনো ধরুন পুজো হচ্ছে বা কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, সেই ভিডিও আপনি করছেন। তো সেই ভিডিওতে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড আসছে, ব্যাকগ্রাউন্ডে সেই মিউজিক আসছে, সেই গানের একটা আওয়াজ আসছে, ওইখান থেকে কিন্তু কপিরাইট। হ্যাঁ, এরকম আমার হয়েছিল, প্রথম এরকম হতো। পরে আমি সেই যে জায়গায় আমি ভিডিওটা করতাম, দেখা গেল ওখানে সাউন্ড আসছে, সেই সাউন্ডটাকে আমি মিউট করে দিতাম এডিটিং এর সময়, তারপর থেকে ওই সমস্যাটা চলে গেছে। মিউট করে দিত, এবং তারপরে যখন ফেসবুকে মিউজিকের জন্য ইনভাইটেড হয়, তখন সে আবার ফেসবুক থেকে কিন্তু মিউজিক অ্যাড করে। হ্যাঁ, ঠিক আছে। আর এটা গেল ফটো টেক্সট। আচ্ছা, দিনে দুটো বা একটা রিলস, আর এখন একটা ইমেজ পোস্ট হয় নাকি? হ্যাঁ। আর টেক্সট পোস্ট কয়টা হয় দিনে? টেক্সট দিনে ওরকম করি না, ওই সপ্তাহে 2-3টে ইচ্ছা হয়। আচ্ছা, আরেকটা কথা বলি, টেক্সট শুধু পোস্ট করলে হবে না কিন্তু, কারণ এখন টেক্সটের থেকেও ইনকাম হবে। আপনার টেক্সটেরও রিচ দেবে কখন ফেসবুক, যখন আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। এবার আপনি যা খুশি একটা উল্টো পাল্টা টেক্সট করে দিচ্ছেন, আপনার যারা অডিয়েন্স, তারা ফানি টেক্সট মানে ফানি জিনিস খুব একটা পছন্দ করে না, তারা ব্লগ রিলেটেড জিনিস পছন্দ করে। বা আপনার যারা অডিয়েন্স, তারা হয়তো যেমন এই ভাইয়ের যেমন অডিয়েন্স রয়েছে, তারা কিন্তু ব্লগ পছন্দ করে। ব্লগ বলতে কোথাও ঘুরতে যাওয়ার ব্লগ, মানে বিভিন্ন জায়গা, দর্শনীয় স্থানগুলো নিয়ে ভাই ভিডিও বানায়, যেমন মায়াপুর হতে পারে বা যে কোনো ঐতিহাসিক জায়গা নিয়ে ভিডিও বানায়। তো এইবার এখানে যদি ভাই ধপ করে একটা পোস্ট করে দিল যে আজকে আমার ভালো লাগছে না, আজকে আমার মন ভালো নেই, এই রকম, এখানে কিন্তু কেউ কোনো রিয়াক্ট করবে না, এঙ্গেজমেন্ট হবেই না। এবং এই রকম পোস্ট যখন বারবার করে আপনি করতে থাকবেন, আপনার যারা অডিয়েন্স আছে তারা কিন্তু বিরক্ত হয়ে আপনাকে আনফলো করে দেবে। তো তার জন্য আপনি যে রিলেটেড ব্লগ বানাচ্ছেন সেই রিলেটেড পোস্ট করুন। ভাই যদি পোস্ট করে যে আমি, মানে পোস্টে লিখে দিল যে এই মন্দিরে বা এই একটা হিস্টোরিক্যাল প্লেস, দর্শনীয় স্থান, যে কোনো এক জায়গায় যাওয়ার জন্য কিভাবে যেতে হবে, সেই পোস্টে কিন্তু অনেকেই পড়বে, তার যে অডিয়েন্স আছে তারা পড়বে কিভাবে যেতে হবে, কোন ট্রেনে যেতে হবে, কোন বাসে যেতে হবে, সেটা দেখবে, এবং দেখে সেখানে কিন্তু লাইক করবে, সেটা এঙ্গেজমেন্ট বাড়বে, ইনকাম হবে আপনার, আর আপনার পেজের বা প্রোফাইলের কিন্তু রিচও বাড়বে। তো টেক্সট করতে হবে, তাহলে উল্টো পাল্টা টেক্সট কিন্তু করা যাবে না। ক্লিয়ার? মানে তুমি যেই প্রফেশনাল নিয়ে কাজ করবে সেই অনুযায়ী তুমি টেক্সট করো। মানে যে তুমি ব্লগিং নিয়ে করছো সেটা নিয়ে করো, তুমি যদি ফানি নিয়ে করো সেটা তখন ফানি দিয়ে করবে। বাট ব্লগিং এর মধ্যে কিন্তু তোমরা ফানি দেবে না, তাহলে কিন্তু সেটাতে ভিউজ আসবে না, লাইক আসবে না। মানে আপনার যারা অডিয়েন্স আছে তারা কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে আপনার থেকে, কি সব পোস্ট করছে, বিরক্ত লাগবে তার কাছে, তাই না? আচ্ছা, এটা গেল, তাহলে টেক্সট গেল, ইমেজ গেল, রিলস গেল, কখন আপলোড করতে আমরা জানলাম। এবার কথা হলো যে ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যে কি কি নিয়ম মানতে হচ্ছে যখন প্রফেশনাল মোড অন হলো? আমরা ফেসবুকে সাধারণত কি করি, বিনোদনের জন্য আসি, যা খুশি উল্টো পাল্টা কমেন্ট করে দিই। তুই কি কোনোদিন প্রফেশনাল মোড অন করার পর কোনো কমেন্টস করেছিস উল্টো পাল্টা কিছু? প্রফেশনাল মোড অন করার পরে আমি এখনো পর্যন্ত কোনো উল্টো পাল্টা পোস্টে কোনো কমেন্ট করিনি, কোনো লাইক করিনি, কারণ ওগুলো করলে কিন্তু আমার নিজের অ্যাকাউন্টে রিচ কমে যাবে, সেটা আমি জানি, ওই কারণে আমি কিন্তু করিনি। শুধু রিচই কমে যাবে না, কিন্তু তার সাথে সাথে কিন্তু ফেসবুকে কপিরাইট চলে আসবে, মানে কমিউনিটি গাইডলাইন দিয়ে দেবে, স্ট্রাইক দিয়ে দেবে ফেসবুক। এমনকি মাঝে মধ্যে তোমাদের অ্যাকাউন্ট 2 মাসের জন্য বন্ধও করে দেবে, প্রোফাইল নট রেকমেন্ডেড করে দেবে, নট রেকমেন্ডেবল করে দেবে প্রোফাইল, এই সব কারণের জন্য কিন্তু হয়। তো এই কারণে যে আপনি যখন প্রফেশনাল মোড অন করলেন, উল্টো পাল্টা কোনো কিছু, কোথাও কমেন্টস তো দূরের কথা, সেই পোস্টে রিয়াক্ট পর্যন্ত করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা জেনে নিই, যে এমন কোনো ভিডিও, যে ভিডিওতে অ্যাক্সিডেন্টাল ভিডিও, সেগুলো কি কোনোদিন শেয়ার করেছিস? না, সেগুলো শেয়ার করিনি। আমি শেয়ার করিনি, বাট আমার এক বন্ধু শেয়ার করেছিল, সেই শেয়ার করার কারণে তার অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, সেটা দেখে আমি তারপর থেকে সাবধান হয়ে যাই, আর আমি ওগুলো শেয়ার করা একদমই করি না, মানে আগে করতাম না, আরো সাবধান হয়ে
একদমই ওগুলো ছেড়ে দিই। দেখুন, আমি কিন্তু এর আগেও আপনাদের বলেছি, কোন রকম যেখানে মানুষকে থ্রেট দেওয়া হচ্ছে, ধরুন কেউ কাউকে হুমকি দিচ্ছে, মারামারি লাগছে, কেউ কাউকে মানে একটু জোর দিয়ে জোর গলায় কথা বলছে, এই ধরনের ভিডিও হয়তো আপনার ভাইরাল হবে, কিন্তু আপনার প্রোফাইলটা নট রেকমেন্ডেড হয়ে যাবে। কখনো সেখানে আপনি আর্নিং তো দূরের কথা, আপনার প্রোফাইল পুরোপুরি শেষ হয়ে যাবে। ফেসবুক পুরো সেটাকে কিন্তু রিচ কমিয়ে দেবে, রিচ ডাউন করে দেবে এবং নট রেকমেন্ডেড করবে, যার ফলে মানে কন্টেন্ট মনিটাইজেশন কখনো আপনি পাবেন না। আর পেলেও হারিয়ে যেতে পারে। হ্যাঁ, পেলেও হারিয়ে যেতে পারে। আর কোন রকম যদি রাস্তাঘাটে অনেক সময় অ্যাক্সিডেন্টাল ভিডিও হয়, অনেকে অ্যাক্সিডেন্টাল ভিডিও করে, সেখানে সেই ধরনের ভিডিও কিন্তু দেওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ভিডিওগুলো আপনারা দেবেন না। আর উল্টো পাল্টা কমেন্টস দূরের কথা, আপনারা রিয়াক্ট পর্যন্ত করবেন না কিন্তু কোনো প্রোফাইলে গিয়ে বা মানে কোনো পোস্টে গিয়ে। ঠিক আছে? নির্দিষ্ট সময়ে আপনাকে ছাড়তে হবে। ওই যে বললো যে উল্টো পাল্টা মানে পোস্টের মধ্যে কমেন্ট রিয়াক্ট করবে না, ঠিক আছে, কিন্তু যারা ভালো পোস্ট করে তাদেরটাই কিন্তু করা উচিত। কারণ তাদেরটাই না করলে তোমারটা রিচ বাড়বে না। তাদেরটাই যদি তুমি করো তাহলে তোমারটাই আবার তারাই আসবে, এসে তোমাকে কমেন্ট করবে, লাইক করবে। ঠিক আছে? এইভাবে কিন্তু বাড়বে। মানে কমেন্টস করতে বারণ করছি না, ভালো পোস্টে, সঠিক পোস্টে আপনি ভালো কমেন্টস করুন, ভালো ভালো কমেন্টস করুন, ভালো ভালো রিয়াকশন দিন। তাতে কি হবে, যাদের পোস্টে কমেন্টস করবেন তারা আবার আপনার পোস্টে আসবে, কিংবা সেই পোস্টে আপনি যে কমেন্টস করলেন সেই কমেন্টস যারা পড়ছে, অন্যান্য যারা কমেন্টস করছে তারা কিন্তু তোমারটাই ঢুকবে। হ্যাঁ, ক্লিক করে তোমারটা যদি ভিডিও ভালো লাগে তাহলে ওইখানে তোমার কাছে থেকে যাবে, তোমার ভিডিও তখন থেকে দেখা শুরু করবে। এইভাবে কিন্তু ফলোয়ার্স বাড়বে। আমার আগে জাস্ট 2000 ফলোয়ার্স ছিল, আস্তে আস্তে আমি এইভাবে মানুষকে ভালো ভালো কমেন্ট করতে করতে এখন আমার 16,000 হয়ে গেছে অলরেডি। আর কয়েকদিনের মধ্যে 17,000 হবে ফেসবুকে। ইউটিউবেও কিন্তু ওরকমই 17-18,000 হয়ে গেছে সাবস্ক্রাইবার, এই একই উদ্দেশ্যে। তো ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো ইউটিউব এবং ফেসবুকের, ভাইয়ের লিংক দিয়ে দেবো অ্যাকাউন্ট এবং যে ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই আপনারা ফলো করে নেবেন। আর তাড়াতাড়ি করে ইউটিউবটাও মনিটাইজ করে দিন, কারণ ইউটিউবে ওয়াচ টাইম কিছু বাকি আছে, কমপ্লিট করে দিন, সাবস্ক্রাইব করে দিন। অনেক ভালো ভালো ভিডিও বানায়, অনেক সুন্দর এডিটিং করে, আপনারা একটু ভালো করে দেখবেন। এত সুন্দর এডিটিং করে যে আপনি একটা ভিডিও দেখার পর মনে হবে আরেকটা দেখি। ভাই সাধারণত কোথাও গেলে সেখানে যায়, সেখানকার সম্পর্কে একদম ডিটেলসে ভিডিও বানায়, মানে পুরো ইনফরমেশন তো থাকেই এবং এন্টারটেনমেন্টও থাকে। ঠিক আছে? ব্লগ ভিডিও বানায়। ওকে, আর এই ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন আপনারা কিভাবে পারবেন। মেন বিষয়, কন্টেন্ট ইজ দ্য কিং। আপনি অনেক সেটিংস দেখেছেন, আমিও আপনাদের দেখিয়েছি, সেগুলো তো অবশ্যই আপনাকে সেট করতেই হবে, ঠিকঠাক মতো সেটিং করতে হবে। কিন্তু তার থেকেও বড় কথা সেটা হচ্ছে আপনার কন্টেন্ট ঠিক রাখতে হবে, কন্টেন্টটার দিকে আপনাকে নজর দিতে হবে, ঠিক সময়ে ছাড়তে হবে। তারপরে ওই যেগুলো বললাম এতক্ষণ ধরে, আর সেটা রিপিট করতে চাইছি না, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আশা করছি আপনারা সব বুঝতে পেরেছেন। যদি এর পরেও আপনার কোনো রকম কনফিউশন থাকে, আপনি নিশ্চয়ই কমেন্টস করতে পারেন, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। ওকে, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।